চুল নিয়ে ভীষণ চিন্তায় আছো? চুল পড়তে পড়তে মাথায় টাক পড়ে গেছে, নতুন চুল গজাচ্ছে না? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেমেডিটা তোমরা যদি নিয়ম করে ব্যবহার করো তাহলে তোমাদের টাক মাথায়ও নতুন চুল গজাবে, দুর্দান্ত কাজ করবে। তো চলো রেমেডিটা কি আর কি এখানে ব্যবহার করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। চুলের ঝরা পড়ার সমস্যা দূর করবে, খুশকির সমস্যা দূর করবে, চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে, চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে সেটা থেকেও মুক্তি পাবে আজকের এই রেমেডিটা তোমরা যদি ব্যবহার করো। তার সাথে সাথে চুল হবে লম্বা, কালো, ঘন, দুর্দান্ত একটা রেমেডি। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি 1 চামচ আতপ চাল। আতপ চালগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটা তোমরা কিন্তু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। তারপর যখন তোমরা ব্যবহার করবে, তোমরা এই যে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। সত্যি বন্ধুরা, আমরা অনেকেই আছি সময়ের অভাবে নিজের চুলের যত্ন করতে পারি না। তো তোমাদের যাদের সময়ের ভীষণ অভাব, তোমরা একদিন এভাবে বানিয়ে রেখে দাও আর তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো, দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। তো আমি এটা শুধুমাত্র একদিনের জন্য বানাচ্ছি, সেই কারণে আমি উপকরণগুলো অল্প করেই নিয়েছি, বেশি নিইনি। তো যাই হোক, এখানে যে আমি নিলাম আতপ চাল, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, আর নিলাম 1 গ্লাস জল। এখন আমি দেখো এই যে জলটা দিয়ে আমি এই 3টা উপকরণ একটা প্যানে নিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা, আজকের এই রেমেডিটা তোমরা যদি নিয়ম করে ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের চুলের যত্নে দুর্দান্ত রেজাল্ট পাবে। বন্ধুরা, আমাদের চুলের যত্নের তেল কিন্তু ভীষণ উপকারী। আবার অনেকে আছে এই তেলটা কিন্তু মাথায় অ্যাপ্লাই করতে পারে না, কারণ হচ্ছে অ্যালার্জির প্রবলেম বা অনেকের অনেক রকম প্রবলেম থাকে। তো তোমরা যদি তেল ব্যবহার করতে না পারো, তেল ব্যবহার না করে তোমরা আজকের দেখানো এই রেমেডিটা ব্যবহার করো, দেখবে তোমাদের চুলের সব সমস্যা দূর হবে আর চুল হবে লম্বা, কালো, ঘন এবং ঝলমলে, দুর্দান্ত একটা রেসিপি। তো যাই হোক, এখন দেখো আমি এই 1 গ্লাস জল দিয়ে এভাবে প্যানের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা, মানে 30 মিনিটস। তো 30 মিনিটস পর আমি তোমাদের সামনে আবারও আসছি। 30 মিনিটস হয়ে গেছে। এবার দেখো একদম চাল, মেথি আর হচ্ছে কালো জিরে এগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি এটা লো আছে বসিয়ে দেব চুলায়। তো দেখো চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে আমার মনে হচ্ছিল যে আমার জলটা কম হবে, সেজন্য আমি জলটা আরও হাফ গ্লাস দিয়ে দিয়েছি, কারণ এটা আমি জাল করতে করতে হাফ করে নেব, সে কারণে আমি জলটা আর একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর করে ফুটছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে ফুটতে ফুটতে আধ ঘন্টা ধরে একদম লো আছে ভালো করে ফুটিয়ে নেবে। আজকে আমার দেখানো এই রেমেডিটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তার কারণ হচ্ছে, দেখো বন্ধুরা, এই যে রেমেডিগুলো আমি তৈরি করে আমার চুলে অ্যাপ্লাই করি, আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করি, এগুলো কিন্তু দেওয়ারও একটা নিয়ম আছে। তারপর কিভাবে আমরা এটা ব্যবহার করব, কিভাবে বানাবো, সেগুলোরও অনেক কিছু নিয়ম আছে। তো সেগুলো না দেখে যদি তোমরা ভিডিও স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, কোনো উপকারে পাবে না। আর বন্ধুরা,
এই যে এখানে আমি 3টে উপকরণ দিয়েছি, এই 3টে উপকরণ কিন্তু আমাদের চুলের যত্নে বেশ উপকারী, তোমরা সেটা কম বেশি সবাই জানো। আর এই যে 3টে উপকরণ আমরা কিভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন আমার এটা যে জাল হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে করে ছেঁকে নিচ্ছি। তো দেখো আমি বাটিতে করে ছেঁকে নিচ্ছি আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সত্যি বন্ধুরা, আগেকার দিনে মানুষ কিন্তু এই যে ঘরোয়া রেমেডিগুলো করেই কিন্তু নিজের চুলের যত্ন নিত, নিজের চুলকে লম্বা কালো ঘন করত খুব সহজে। তো ঘরে থাকা এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তোমরাও তোমাদের চুলের যত্ন করতে পারো খুব সহজে, দুর্দান্ত রেজাল্ট পাবে। তো দেখো ছেঁকে নিয়েছি আর বাকি যে উপকরণগুলো বেঁচে গেছে এই উপকরণগুলো কিন্তু না ফেলে তোমরা একটা প্যাক বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। স্নানের আগে প্যাকটা অ্যাপ্লাই করে তারপর শ্যাম্পু দিয়ে তোমরা চুলগুলো ধুয়ে নিতে পারো। তো দেখো আমাদের এই যে হেয়ার সিরামটা রেডি হয়ে গেছে। তো এই যে হেয়ার সিরামটা তোমরা এটা স্নান করার ঠিক 1.5-2 ঘন্টা আগে ভালো করে পুরো মাথায় লাগিয়ে, পুরো চুলে লাগিয়ে, পুরো মাথা স্ক্যাল্পে লাগাবে, পুরো চুলে লাগিয়ে তোমরা 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবে। রেখে দিয়ে তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। যদি পারো শ্যাম্পু করে নেবে, আর যদি না পারো রেখে দেবে, ওই দিন নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, এর পরের দিন তোমরা শ্যাম্পু করবে। আমি কিন্তু এসব কিছু যখন ব্যবহার করি তখন কিন্তু আমি শ্যাম্পু করি না, এর পরের দিন শ্যাম্পুটা করি। তো আমি সেজন্য তোমাদেরকেও বললাম যে যদি পারো তাহলে শ্যাম্পু করবে, আর না পারলে তোমরা এর পরের দিন করবে। সত্যি তোমরা এভাবে সপ্তাহে অন্তত একবার হলেও করে দেখো, দেখবে তোমাদের চুল লম্বা কালো ঘন হবে, তার সাথে সাথে চুল হবে মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল। দুর্দান্ত একটা সিরাম তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। সত্যি বন্ধুরা তোমরা এই উপায়টা করে তোমরা তোমাদের চুলে কতটা রেজাল্ট পেয়েছো অবশ্যই কমেন্টে এসে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, বাই বাই।